hello and welcome my dear student in my channel A Journey with Physics where quality matters. So আজকের যে টপিকটা হবে সেটা হচ্ছে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর উপরে পার্ট নাম্বার 4। ঠিক, তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলে স্যার ডিজিটাল ইলেকট্রনিক্স এর উপরে কিছু করান, সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে কি ডিজিটাল ইলেকট্রনিক্স এর বাকি পার্টটা এবার কমপ্লিট করব। আমরা ফার্স্ট পার্টে হচ্ছে যেখানে শিখেছি বাইনারি নাম্বার কি, ডেসিমেল নাম্বার কি, আমাদের যে নাম্বার সিস্টেম 4 রকমের আছে, অক্টাল নাম্বার আর হেক্সা নাম্বার, সেই 4টে নাম্বারের উপর ভিত্তি করে আমাদের যেহেতু দুটো নাম্বার সিস্টেম সিলেবাসে আছে, বাইনারি নাম্বার সিস্টেম এন্ড ডেসিমেল নাম্বার সিস্টেম, সেই দুটো সম্পর্কে আমরা ডিসকাস করেছি, তাদের কনভার্সন গুলো শিখেছি। সেকেন্ড পার্টে আমরা বাইনারি অ্যাডিশন শিখেছি, থার্ড পার্টে আমরাও বাইনারি সাবট্রাকশন শিখেছি। ঠিকঠাক, অর্থাৎ হচ্ছে বাইনারি বিয়োগটা শিখেছি। তো বাইনারি যোগ বিয়োগ শেখা হয়ে গেছে, বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি ইতিমধ্যে কনভার্ট করা শেখা হয়ে গেছে। আজকের যেটা ক্লাস হবে আমাদের যে লজিক গেট গুলো হয়, সেই লজিক গেটের মধ্যে ফার্স্ট গেট যেটা হচ্ছে অর গেট, সেই অর গেট নিয়ে আজকের ক্লাস। ঠিকঠাক, সো আই এম সুজিত উইথ ইউ টু টেক ইউর টুডেজ সেশন। তো শুরু করা যাক, আর বক বক না করে আজকের ক্লাস শুরু করা যায়। তো আজকের ক্লাস শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে কি যে আমাদের যে ডিজিটাল ইলেকট্রনিক্স অর্থাৎ ডিজিটাল ওয়ার্ল্ড, আমরা এত কিছু ডিজিটাল করছি সবকিছু, সেই ডিজিটালের পিছনে কিন্তু অনেক হিস্ট্রি আছে, অনেক ব্যাকগ্রাউন্ড আছে, অনেক লোকের অনেক পরিশ্রমও আছে লুকিয়ে, তাই তো। যেটা শুরু হয়েছিল আমাদের কিন্তু সেই বাইনারি নাম্বার সিস্টেম 0 আর 1, তোমরা যদি ভালোভাবে পড়ে থাকো বা জেনে থাকো জানবে, আর না হলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে পার্ট 1, 2, 3, একটু দেখে নিও, যেটা তোমাদের খুব হেল্পফুল হতে পারে। ঠিকঠাক, সো যে বাইনারি নাম্বার সিস্টেম আমরা 0 আর 1 দিয়ে শুরু করেছিলাম, বাইনারি মানে হচ্ছে কি দুটো ডিজিটের উপরে যে নাম্বার সিস্টেম হয়, যাকে আমরা বলি বাইনারি নাম্বার সিস্টেম, যেখানে আমরা কনসিডার করেছিলাম 0 আর 1। 0টাকে আমরা লো স্টেট ধরতাম আর 1টাকে আমরা হাই স্টেট ধরতাম, অর্থাৎ উচ্চ বিভব আর নিম্ন বিভব ধরতাম। 0টাকে বলতাম আমরা নিম্ন বিভব, এবং এটাকে আমরা বলতাম পজিটিভ লজিক, দ্যাট ইজ অফ ধনাত্মক লজিক। নেগেটিভ লজিকে কিন্তু এটার আবার রিভার্স প্রসেস হয়। ঠিকঠাক, নেগেটিভ লজিকে এটা আবার রিভার্স হয়। সো পজিটিভ লজিকেই আমরা সমস্ত কিছু ডিসকাস করব, নেগেটিভ লজিকটা তার উল্টো। ঠিকঠাক, সো পজিটিভ লজিকে যখন আমরা ছিলাম তখন সেইখান থেকে 0 আর 1 সম্পর্কে কিছু শিখেছিলাম, যেটা আমাদের বাইনারি নাম্বার সিস্টেম। আর আমরা জানি ডিজিটাল ওয়ার্ল্ড বা ডিজিটাল ইলেকট্রনিক্স এর মেন ভিত্তি কিন্তু এই 0 আর 1 এর উপরে দাঁড়িয়ে আছে। ইউ ক্যান কনসিডার 0 and 1 আর দ্য টু মোস্ট ইম্পর্টেন্ট পিলার অফ ডিজিটাল ইলেকট্রনিক্স। ঠিক আছে, 0 আর 1 ছাড়া কোনো কিছু হতেই পারে না। ঠিক, সবকিছু 0, 1 দ্বারা হয়। যেমন তুমি যদি ক্যালকুলেটারে কিছু একটা ইনপুট করো, সাপোজ 10 টিপলে বা 11 টিপলে, বা তুমি একটা 35-এর সঙ্গে 35 গুণ করবে, তাহলে 35 তুমি এন্ট্রি করলে হয়তো 35, কিন্তু ক্যালকুলেটার যেটা বুঝবে সে 35 এর ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার বুঝবে, এবং তার গুণফলটা সে বাইনারিতে করবে, এবং তোমাকে কিন্তু আউটপুটটা সে শো করবে কিন্তু ডেসিমেল নাম্বারে। সো এত কিছু প্রসেস কিন্তু হয়ে থাকে আমাদের ক্যালকুলেটর থেকে শুরু করে কম্পিউটার এবং যে কোনো ডিজিটাল ইকুইপমেন্ট, আর বেসড অন কিন্তু 0 আর 1। এই 0 আর 1 কে কাজে লাগিয়েছিল সেটা হচ্ছে বিজ্ঞানী হচ্ছে জর্জ বুল 1854 খ্রিস্টাব্দে। এবারে হিস্ট্রি, যে 1854 খ্রিস্টাব্দের ইংল্যান্ডের একটা বিজ্ঞানী জর্জ বুল, সে একটা 0 আর 1 দিয়ে একটা মজার অ্যালজেব্রা তৈরি করেছিল, যে অ্যালজেব্রা বা বীজগণিত দিয়েই কিন্তু হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ডটা তৈরি হয়ে আছে। ঠিক, ডিজিটাল ওয়ার্ল্ডটা তৈরি হয়েছে বা ডিজিটাল ওয়ার্ল্ড কিভাবে কাজ করে সেই অ্যালজেব্রার উপর নির্ভর করে আছে, এবং সেইটার নাম অনুসারে কিন্তু বলা হয় বুলিয়ান বীজগণিত বা বুলিয়ান অ্যালজেব্রা, বিজ্ঞানী জর্জ বুলের নাম অনুসারে। ঠিকঠাক, সো কতটা পাওয়ারফুল হতে পারে তুমি ভাবো, সামান্য 0 আর 1 দুটো জিনিস যেটা একটা অ্যালজেব্রা তৈরি করতে পারে, এবং সেই অ্যালজেব্রার উপর বেস করে পুরো ডিজিটাল ওয়ার্ল্ডটাই তৈরি। ঠিক, আজকের আমরা সেই বুলিয়ান অ্যালজেব্রার উপর বেস করে যে ডিজিটালের বা ফান্ডামেন্টাল জিনিসগুলো তৈরি হয়েছিল, সেই জিনিসগুলোই হচ্ছে কি আমরা আজকে শিখব। তো আমরা হচ্ছে কি বলতে শুনেছি যে লজিক গেট বা গেট বলতে শুনেছি, গেট মানে আমরা জানি নিশ্চয়ই আমাদের বাড়ির মেন গেট, নো যাই হোক। সো গেট মানে হচ্ছে কি না, গেট মানে হলো এমন একটা সার্কিট, ডিজিটালি পারফর্ম বা ডিজিটালি বেসড এমন একটা সার্কিট
যে সার্কিটটা বুলিয়ান অ্যালজেব্রার উপর কাজ করবে এবং বুলিয়ান অ্যালজেব্রার উপর কাজ করে সে কিন্তু নিজে থেকে একটা কোনো ডিসিশন নিতে পারবে। দ্যাট ইজ আমরা ওই গেটগুলোকে বলবো লজিক গেট। কারণ ধরো মানুষের বা হিউম্যান বিংস, মানুষ বা কোনো যদি লিভিং বিংস এর কথা চিন্তা করো, ঠিক আছে, লিভিং বিংস এক্সেপ্ট হচ্ছে কি তুমি ধরো ভাবো আমাদের ট্রি, লিভিং বিংস যারা হচ্ছে কি মুভিং, ঠিক আছে, মুভিং লিভিং বিংস, তারা হচ্ছে কিন্তু নিজেরা হচ্ছে ডিসিশন নিতে পারে। একটা বাঘ, একটা ভাল্লুক, কখন একটা শিকার ধরতে হবে সে কিন্তু নিজের ডিসিশন নিতে পারে, ঠিকঠাক। তো হিউম্যান বিংস হচ্ছে কি সব থেকে সুপ্রিম পর্যায়ে আছে। তাহলে হিউম্যান বিংস অর্থাৎ মনুষ্য জগতের কথাই আমরা বলবো, মনুষ্যদের কথাই বলবো আমরা, ঠিক। তাহলে মানুষদের কথা বলতে গিয়ে যেটা আমি করতে পারি, আমার সামনে যদি কোনো অবস্ট্যাকেল আসে বা কোনো বাধা আসে বা কোনো কিছু ডিসিশন মেকিং অবস্থা, আমার সিচুয়েশন আমার সামনে আছে, তাহলে আমরা কিন্তু ডিসিশন মেকিং করতে পারি। তাহলে কিন্তু একটা যেটা সার্কিটের পক্ষে বা কোনো একটা ইলেকট্রনিক সার্কিটের পক্ষে সেটা কিন্তু হচ্ছে কিন্তু খুব ইম্পসিবল ব্যাপার, কিন্তু বিজ্ঞানী জর্জ বুল সেটা কিন্তু পসিবল করে দেখাতে পেরেছিল এবং তার নাম অনুসারে কিন্তু সেই বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান বীজগণিত সেটা আজও চলে যাচ্ছে এবং পৃথিবী যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত থাকবে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের হচ্ছে কি আজকের টপিকটাই কিন্তু হচ্ছে লজিক গেট নিয়ে, ঠিকঠাক, যে লজিক গেটটা বুলিয়ান অ্যালজেব্রার ওপর বেস করে আছে। তাহলে লজিক গেট কি না, লজিক গেট হলে এমন একটা ডিজিটাল সার্কিট যে কিন্তু নিজে থেকে ডিসিশন মেকিং করতে পারে, অর্থাৎ নিজে থেকে ডিসিশন সে নিতে পারে, ঠিক। তার সামনে যদি কোনো দুটো রাস্তা থেকে থাকে তাহলে সে যে কোনো একটা রাস্তা চুজ করে নেবে, ঠিক। অর্থাৎ গেটগুলো নিজে থেকে যুক্তি দিয়ে কোন একটা পাথকে চুজ করতে পারে। দ্যাটস ওয়াই আমরা গেটগুলোকে বলবো লজিক গেট। আর এই লজিক গেটগুলো হলো বুলিয়ান অ্যালজেব্রার উপর বেস করে আসে, ঠিকঠাক। তাহলে আমাদের ডিজিটালে যে সমস্ত সার্কিটগুলো থাকে সেই সার্কিটগুলোকে আমরা সাধারণত লজিক গেট বলে থাকি। আর আমাদের মোট আমাদের তিনটে মাত্র লজিক গেট আছে, তিনটে মাত্র লজিক গেট বলবো না, তিনটে মৌলিক লজিক গেট আছে আমাদের। যেমন আমাদের ছিল এমকেএস পদ্ধতি, সিজিএস পদ্ধতি, তিনটে মাত্র মৌলিক রাশি ছিল। অ্যাকচুয়ালি 7টা মৌলিক রাশি মোট, কিন্তু তিনটের ইউজ বেশি হয়, তাই তো। তো সেরকম ক্ষেত্রে আমাদের ডিজিটালেও তিনটে মাত্র মৌলিক গেট আছে, যে তিনটে মৌলিক গেটের ওপর বেস করে বাকি কিন্তু লজিক গেটগুলো তৈরি হয়েছে। সেই তিনটে মৌলিক লজিক গেটের নাম হলো একটা অ্যান্ড, ফার্স্ট একটা অর, তারপর অ্যান্ড, তারপরে নট। এই তিনটে হচ্ছে আমাদের লজিক গেট। সো আমাদের তিনটে লজিক গেটের মধ্যে আজকেকারের যেটা প্রথম শেখা সেটা হচ্ছে অর গেট সম্পর্কে আমরা শিখবো, ঠিক। তাহলে অর গেট সম্পর্কে শিখবো। সো বাকি দুটো আমরা পরে শিখবো, আজকে আমরা অর গেট সম্পর্কে শিখবো। কিন্তু তার আগেও আমরা যেটা বলবো এই সমস্ত লজিক গেটগুলোর ইনপুট কিরকম হতে পারে। যে কোনো সার্কিটের ইনপুট তো থাকবে, এই সার্কিটে ইনপুট হতে পারে দুটো, একটা 0 হতে পারে, একটা 1 হতে পারে, এবং তার সামনে সম্ভাব্য যে আউটপুট হতে পারে সেটাও কিন্তু 0 হতে পারে, অর্থাৎ আর 1 হতে পারে। 0টাকে তুমি ভাবতে পারো না ইন পজিটিভ লজিক, আর 1টাকে ভাবতে পারো ইন পজিটিভ লজিক হ্যাঁ বলে ভাবতে পারো। অর্থাৎ আমাদের এখানটায় কিন্তু কোনো হচ্ছে কে ডিসিশন যে মেকিং করবে সেটা হচ্ছে হ্যাঁ বা না, এই দুটো উত্তর ছাড়া কিন্তু অন্য কোনো উত্তর আর পসিবল নয়। এর মাঝামাঝি অন্য কোনো যুক্তি হচ্ছে পসিবল নয়। হয় তুমি কাজটা করবে কি করবে না, হ্যাঁ অথবা না, স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন এন্ড স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার, সেটাই হচ্ছে আমাদের কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্স, ঠিক। তাহলে আমাদের সামনে অ্যান্সার হবে কি দুটো, একটা হ্যাঁ অথবা একটা না। তাহলে আমাদের হ্যাঁ অথবা না অর্থাৎ 2 স্টেট অ্যান্সার হতে পারে, 2 স্টেট অ্যান্সার হতে পারে এবং 2 স্টেট ইনপুট হতে পারে। কিন্তু একটা সার্কিট এট এ টাইম একটাই ইনপুট মানে একটাই আউটপুট দেয়, কিন্তু তার ইনপুট 2 বা ততোধিক থাকতে পারে, ঠিক। তাহলে এই লজিক গেটগুলোর 2 বা ততোধিক কিন্তু এট এ টাইম ইনপুট থাকতে পারে, কিন্তু আউটপুট এট এ টাইম একটাই থাকবে। আর সেই অ্যান্সার যেটা হবে সেটা 0 আর 1 এর মধ্যে থাকবে, অর্থাৎ হ্যাঁ অথবা না, ঠিকঠাক। এইগুলো হচ্ছে আমাদের বেসিক কিছু জিনিস জানার দরকার ছিল, সেইটাই হলো আমাদের বলে দিয়েছি। এইবারে যেটা আমরা স্টার্ট করব ডাইরেক্ট অ্যাটাক অর গেট।
অনেক কথাবার্তা হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক সহ্য করেছি, আর কোনো সহ্য নেই, এবার ডাইরেক্ট অ্যাটাক, দেখা হবে ব্যাটল ফিল্ডে, তাই না? সেরকম একটা সিচুয়েশন আমাদের এখন। ঠিক, তাহলে অর গেট কি? তাহলে অর গেট, তাহলে আমাদের সামনে অনেক রকমের প্রশ্ন থাকতে পারে এবং অনেক রকমের উত্তর থাকতে পারে। তার মধ্যে অর গেট যে জিনিসটা করবে বা যে কাজটা করবে, যদি ধরো এরকম কোনো সিচুয়েশন থাকে, তোমাদের বাড়ির হচ্ছে কি একটা পাঁচিল ভাঙা হবে, আমরা গাঁথতে পারি না, ঠিক, আমরা ভাঙতে পারি, ডিস্ট্রয় করতে পারি, তাই না? তো যাই হোক, তো ধরো তোমাদের বাড়ির একটা পাঁচিল এ পজিশন, আচ্ছা এ পজিশন দেবো না, ধরো এক্স পজিশন থেকে ওয়াই পজিশন এই পর্যন্ত রাস্তার ধারে একটা পাঁচিল গাঁথা হবে, ঠিক আছে? পাঁচিল গাঁথা হবে, তা ভালো কথা। তা কি করতে হবে? তার জন্য রাজমিস্ত্রি ভাড়া করতে হবে, ঠিক, মিস্ত্রি হায়ার করতে হবে। তা তুমি মিস্ত্রি ভাড়া করেছো, এবারে ধরো দুটো মিস্ত্রি, একজনের নাম এ, একজনের নাম বি। ডিজিটাল ওয়ার্ল্ড, সংক্ষেপে নাম দাও, রাম শ্যাম যদু মুদে সব নাম দিয়ে কি হবে? ছেলেপুলেদের নাম রাখতে হবে এ দাস, এ দাস নয় এডি খালি, ঠিক আছে? সো ধরো দুটো লোক এ আর বি, বা দুটো মিস্ত্রি তুমি ভাড়া করেছো যাদের নাম হলো এ আর বি। তাহলে কি হবে? ধরো কি হতে পারে, তুমি কালকের থেকে কাজে আসতে বলেছো, ঠিক আছে? পাঁচিলটা গাঁথা হবে। যদি, খুব ভালো করে শোনো, যদি দুজনই একসঙ্গে কাজে আসে তাহলে পাঁচিল গাঁথাটা শুরু হবে। তাহলে তোমার অ্যান্সার, পাঁচিল গাঁথা যে শুরু হবে কি হবে না, তার অ্যান্সারটা কি? 1, মানে হবে বা হ্যাঁ। আমরা বলেছি ডিজিটালে হচ্ছে কে হ্যাঁ, মানে হচ্ছে কে 1, দ্যাট ইজ আ পজিটিভ লজিকে 1, ঠিক? তাহলে দুজনের মধ্যে যদি দুজনই কাজে আসে তাহলে কাজটা হবে, ঠিক? যদি ধরো এখন বি একদিন কাজে আসেনি, বা কালকে বি কাজে আসেনি, এ মাত্র কাজে এসছে, তাহলে কি পাঁচিল গাঁথাটা কি শুরু হবে না? হ্যাঁ, এ একাই নিজেই কাজটা শুরু করবে, ঠিক? তাহলে এ যদি থাকে, অর্থাৎ এ যদি উপস্থিত থাকে, তাহলে পাঁচিল গাঁথা শুরু হবে, অর্থাৎ কাজটা শুরু হবে, অর্থাৎ আউটপুট যেটা, পাঁচিল গাঁথাটা আউটপুট, আর এ বি অর্থাৎ লোকটার আসা বা উপস্থিতিটাকে আমরা ইনপুট হিসেবে ভাবছি, ঠিক আছে? তাহলে ফার্স্ট কেসে এ বি যদি ইনপুট 1 1 হয়, অর্থাৎ এ বি দুজনেই কাজে এসছে, তাহলে পাঁচিল গাঁথাটা শুরু হবে। এবার যদি বি না আসে, দ্যাট ইজ অফ বি এর উপস্থিতি নেই, দ্যাট ইজ বি অনুপস্থিত, মানে বি 0, দ্যাট ইজ এ কাজে এসছে, তার মানে এ 1, দ্যাট ইজ এ উপস্থিত, তাহলে পাঁচিল গাঁথা শুরু হবে। এটার উল্টো কেসটাও হতে পারে, অর্থাৎ এ আসেনি, বি এসছে, অর্থাৎ এ 1 নয়, এখন এ 0, বি কাজে এসছে, বি 1, তাহলে কি পাঁচিল গাঁথাটা শুরু হবে না? ডেফিনেটলি শুরু হবে। তাহলে পাঁচিল গাঁথাটাও শুরু হবে, অর্থাৎ তোমাদের আউটপুট পাঁচিল গাঁথা হবে কি হবে না? তাহলে অ্যান্সার ইয়েস, অর্থাৎ পাঁচিল গাঁথা হবে। থার্ড লাস্ট কন্ডিশন যেটা হতে পারে, দুজনেই আসেনি, তাহলে দুজনেই কাজে আসেনি, তাহলে আমি করবো? তাহলে মিস্ত্রিকে ভাড়া করেছি কেন? আমি যদি করবো, ঠিক আছে? তাহলে মিস্ত্রি কাজে আসেনি মানে কাজ হবে না, ঠিকঠাক? তাহলে আমি যদি করতাম তাহলে মিস্ত্রি ভাড়া করতাম কেন, তাই না? তাহলে পাঁচিল গাঁথাটা শুরু হবে না। তাহলে এই যে কন্ডিশন গুলো আমি তোমাদের সামনে বললাম, এবং এই কন্ডিশনের সম্ভাব্য যে উত্তরগুলো হতে পারে সেগুলো ডিসকাস করলাম। এবার এই পুরো কথাটা কোনো একটা ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে যদি ইনপুট করাতে হয়, বা কোনো সার্কিটের মধ্যে, বা কোনো একটা সার্কিট মানে গেট বলেছি, এখন গেটের ভেতরে ইনপুট করাতে হয়, তাহলে যে টাইপের আমরা গেট তৈরি করতে পারবো, বা যে গেট এই রকম টাইপের অপারেশন স্যাটিসফাই করে, সেই গেটটাকেই বলা হয় অর গেট, ঠিক? সেই গেটটাকেই বলা হয় অর গেট। অর্থাৎ দুই বা ততোধিক ইনপুটের মধ্যে যদি যে কোনো একটা ইনপুট 1 হয়, অর্থাৎ উচ্চ বিভবের থাকে, ইন পজিটিভ লজিকে আমরা বলেছি আবার শুরুতেই, তাহলে আউটপুটটাও 1 হবে, অর্থাৎ কাজটা হবে, সেই সমস্ত গেট গুলোকে বলা হয় অর গেট, ঠিক আছে? তাহলে আমি একটু সংজ্ঞাটা লিখে দিই, আমি একটু পজ করে সংজ্ঞাটা লিখে দিচ্ছি, ঠিক? তাহলে সংজ্ঞা দেখো লিখে দিয়েছি, যে লজিক গেটের দুই বা ততোধিক ইনপুটের মধ্যে যদি যে কোনো একটা ইনপুট 1 স্টেটে থাকে, অর্থাৎ উচ্চ বিভবে থাকে, তাহলে আউটপুটটাও উচ্চ বিভবের হয়, অর্থাৎ 1 স্টেটে থাকবে, তাহলে তাকে আমরা অর গেট বলবো।
আর একটা কন্ডিশন বলি, দেখো অর কে এইভাবে লেখা হয় ও আর, মানে দ্যাট ইজ অফ ক্যাপিটাল, তোমরা কেউই স্মল লিখবে না, ঠিক আছে। আর এখানটায় মেলানো মেশানো ইংলিশ আর বেঙ্গলি আছে, তোমরা এই সমস্ত ইংলিশ টার্মগুলো ইউজ করতেই পারো, কোনো অসুবিধা নেই, ঠিকঠাক। আর লজিক গেটকে অনেক সময় বাংলাতে কি বলা হয় না, লজিক গেটকে অনেক সময় বাংলাতে যুক্তিদ্বার বলা হয়, ঠিক। লজিক গেট দ্যাট ইজ অফ যুক্তিদ্বার, ওকে, যুক্তিদ্বার, এমন একটা দরজা যে যুক্তি দেবে, তাই তো। কি দিনকাল, আজকাল বুদ্ধিজীবীরা যুক্তি দেয় না, শুধু হচ্ছে গিয়ে গেট গুলো যুক্তি দিচ্ছে, গেটেরাও যুক্তি দিচ্ছে, কি দিনকাল করলো। সো ঠিকঠাক। সো অর গেট সংজ্ঞা লিখেছি, এবার আমরা অর গেটের সম্পর্কে আরেকটু বেশি কিছু শিখবো, ঠিক আছে। অর গেটের সম্পর্কে আরেকটু বেশি কিছু শিখবো, সেটা হচ্ছে দেখো এবারে এই অর গেট সম্পর্কে আমরা যে কথাগুলো ফার্স্ট অফ অলই বললাম যে পাঁচিল গাঁথা হবে কি হবে না, সেটাকেও একটা নির্দিষ্ট, আচ্ছা ফার্স্ট অফ অল অর গেটের সিম্বলটা শিখে নি। সিম্বল, সিম্বল কি হয়, সিম্বলে দেখো টু ইনপুট অর গেট, টু ইনপুট অর গেট, টু ইনপুট অর গেটের সিম্বল কি হবে, টু ইনপুট অর গেটের যেটা সিম্বল হবে দেখো সেটা হবে, অর গেটের সিম্বল এইভাবে অঙ্কন করা হয়, দ্যাট ইজ এটা এ, এটা বি, এবং এটা হলো y ইকুয়ালস টু এ প্লাস বি নয়, একে কিভাবে করতে হয়, y ইকুয়ালস a or b, a or b, তাহলে y টা ইকুয়ালস টু হবে a অথবা b এর সাথে, a or b, দ্যাট ইজ y ইকুয়ালস a or b, অর্থাৎ a আর b এর মধ্যে যে কোনো একজন, ঠিক। এটা হলো টু ইনপুট অর গেট। সেটা তো তোমরা প্রথমেই বুঝতে পারলে যে যদি দুজনের মধ্যে যে কোনো একজন কাজে আসে তাহলে কাজটা কিন্তু শুরু হবেই, তাই না। সেই কথাটাই y ইকুয়ালস a or b, তোমরা কেউই বলবে না y ইকুয়ালস টু a প্লাস b, ঠিকঠাক, y ইকুয়ালস a or b। তাহলে এটা টু ইনপুট অর গেট। যদি থ্রি ইনপুট অর গেট বলতো, আমি এখানে একে দিয়ে একটা ধরো থ্রি ইনপুট অর গেটের সিম্বল, থ্রি ইনপুট অর গেটের সিম্বল কি হবে, থ্রি ইনপুট অর গেটের সিম্বল হবে, অর গেটটাকে তুমি টেনে দাও, এখানটায় তিনটে ইনপুট লাগিয়ে দাও, দ্যাট ইজ অফ এ, এটা বি, এটা সি, আর এখানটায় y ইকুয়ালস এ অর বি অর সি। যদি ফোর ইনপুট বলতো তাহলে এবিসিডি হয়ে যেত, ঠিকঠাক। চলো ঠিকঠাক, এর পরের জায়গাতে যাচ্ছি। এবারে যেটা আমরা বলতে বলতে সিম্বলে চলে এসেছি, সেটা হচ্ছে এই যে কথাগুলো বললাম, সেই কথাগুলো বলার জন্য তো একটা সংক্ষেপে কোনো একটা ওয়ে প্রকাশ করতে হবে। ম্যাথামেটিক্স কেন শিখি, ফিজিক্স আর ম্যাথামেটিক্স এই কারণে শিখি যে প্রচুর বড় বড় কথা যাতে খুব সহজেই খুব সংক্ষেপে আমরা ম্যাথামেটিক্স দিয়ে প্রকাশ করতে পারি, ঠিকঠাক, ম্যাথামেটিক্স দিয়ে প্রকাশ করতে হয়। দ্যাটস ওয়াই ম্যাথামেটিক্স এর ইন্ট্রোডাকশন, তাই তো। ম্যাথামেটিক্স অনেক কথাগুলোকে অনেক সহজে জাস্ট একটা ইকুয়েশনের মধ্যে দিয়ে বলে দিতে পারে, তাই তো। দ্যাট ইজ ম্যাথামেটিক্স ক্যান স্পিক, তাই তো। ম্যাথামেটিক্স ইন ফিজিক্সে কথা বলতে পারে। সো অর গেট যে কথাগুলো বললাম, যে লজিকগুলো বললাম, আসলে কাজ হবে, হবে না, হবে না, সম্ভাব্য লোকের উপস্থিতি আর সম্ভাব্য তার জন্য কাজের পরিমাণ বা কাজটা হবে কি হবে না, এই সমস্ত কথাগুলোকে যে জিনিসের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় আমরা ট্রুথ টেবিল বলবো, অর্থাৎ সত্য সারণী, ঠিক। ট্রুথ টেবিল বা সত্য সারণী অর্থাৎ এমন একটা টেবিল যে অর গেটের ডেফিনেশনকে মেনটেন করে চলবে, অর্থাৎ অর গেটের বা যে কোনো লজিক গেটের ডেফিনেশনকে মেনটেন করে চলতে পারে, বা অর গেট সম্পর্কে একটা ভিউ দিতে পারে, বা যে কোনো লজিক গেট সম্পর্কে ভিউ দিতে পারে, সেই সারণী বা তার টেবিল, সেটাকে আমরা বলবো হচ্ছে সত্য সারণী। দ্যাটস
দ্যাট ইজ অফ ট্রুথ টেবিল, টিটি সত্য সারণী। ঠিক, আবার টিটি মানে টিকিট কালেক্টর ভেবো না, টিটি, ঠিক আছে, যারা স্টেশনে থাকে। এখানে টিটি মানে ট্রুথ টেবিল। তাহলে এখানে ট্রুথ টেবিল কি হবে, টু ইনপুট অর গেট, টু ইনপুট অর গেটের আমরা ট্রুথ টেবিল অঙ্কন করছি, দেখো টু ইনপুট অর গেট। আচ্ছা দেখো, তাহলে আমাদের কন্ডিশন কি হতে পারে, এ বি, তাই তো, দুটো ইনপুট, দুজনেই আসেনি, একজন এসছে একজন আসেনি, আরেকজন এসছে আরেকজন আসেনি, দুজনে একসঙ্গে হাজির। তো এই চারটে কাজ ছাড়া, চারটে অপশন ছাড়া আর কি পসিবল হতে পারে, আর কোনো পসিবল নেই। ঠিক, এই চারটে ছাড়া আর কোনো পসিবল নেই। তাহলে এখানে আমরা কিন্তু খুব সহজেই বলে দিতে পারলাম এই যে চার রকমের কন্ডিশন হতে পারে। একদিন ও এসছে, একদিন তারপর দিন ও আসেনি, তারপর দিন ও এসছে এ আসেনি, তারপরের দিন দুজনে এসছে, তারপরের দিন দুজনেই আসেনি। তাহলে এই মোট চারটে কন্ডিশন হতে পারে। কিন্তু যখন চারজন হয়ে যাবে লোক বা পাঁচজন হয়ে যাবে, অর্থাৎ পাঁচটা মিস্ত্রি, অর্থাৎ পাঁচটা ইনপুট, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ইম্পসিবল হয়ে যাবে কি করে আমরা জিনিসটাকে করব, তাই তো। সেই ক্ষেত্রে কিভাবে বা কটা ইনপুট হতে পারে সেটা তোমাদেরকে আমরা শিখিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা, ফার্স্টে আমরা এটা করে ফেলি, হ্যাঁ। তাহলে এটা আমাদের ইনপুট, ইনপুট আমরা এখানে কটা নিচ্ছি দেখো, টু ইনপুট, দ্যাট ইজ অফ টু ইনপুটের মধ্যে মানে এ নেব আর বি নেব, টু ইনপুট। এটাতে কি থাকবে, আউটপুট থাকবে, এবং আউটপুটে কি থাকবে, আউটপুটে যেটা থাকবে সেটা y ইকুয়ালস a or b, দ্যাট ইজ y ইকুয়ালস a or b, এটা থাকবে, ঠিকঠাক। এবারে কটা ইনপুট হতে পারে সেটা সহজে বোঝার একটা উপায় আছে, সেটা দেখো। আমাদের কি কি নিয়ে কাজ, 0 আর 1, এই দুটো ইনপুট তো। তাহলে আমরা যেটা করবো, এটা কটা সংখ্যা, দুটো, তাহলে 2 টু দি পাওয়ার ইনপুট নাম্বার, 2 টু দি পাওয়ার অফ ইনপুট নাম্বার, এটাই হবে আমাদের মোট ইনপুটের কম্বিনেশন। যে কোনো লজিক গেটেই যখন ট্রুথ টেবিল করব, এ বি সি ডি বা এ বি সি, এই তিনটা ইনপুট বা চারটি ইনপুট যখনই থাকবে, তখন তাহলে তাদের কটা ইনপুটের প্রকারভেদ, অর্থাৎ এ একদিন এসছে, বি আসেনি, সি এসছে, তাহলে এইটা একটা কন্ডিশন। তিনজনে একদিন আসেনি কন্ডিশন, বি সি একসাথে এসছে, এ আসেনি, এটা একটা কন্ডিশন। এ এসছে, বি আসেনি, সি আসেনি, সেটাও একটা কন্ডিশন। এরকম কটা কন্ডিশন হতে পারে সেটা খুব সহজে বলার উপায় হলো এই 2 টু দি পাওয়ার যে কটা মিস্ত্রি তুমি ভাড়া করেছ, আমি নয় কিন্তু, তাহলে 3, তাহলে 8, তাহলে 3টে মিস্ত্রি ভাড়া করলে, অর্থাৎ 3টে ইনপুট থাকলে, তাহলে আমাদের পসিবল কম্বিনেশন হতে পারে 8। এখানে কটা ইনপুট দেখো, দুটো, তাহলে পসিবল কন্ডিশন 4টে। সেই জন্য এখানে 4খানা ছাড়া, আগের যখন যেটা মুছে দিলাম সেখানে 4খানা ছাড়া অন্য কিছু আর করতে পারিনি। তাহলে সেই 4খানা করার নিয়ম হচ্ছে কি, চোখ বুঝিয়ে সব সময় দুটো 0 দুটো 1 বসিয়ে দিলে, ঠিক, কিছু ভাবতে হবে না, চোখ বুঝিয়ে দুটো 0 দুটো 1, যেহেতু 4টে হয়, 4-এর অর্ধেক দুটো 0 দুটো 1, দুটোর এবার অর্ধেক কত, একটা, তাহলে এখানটা 0-1 এর কম্বিনেশন, ঠিকঠাক, 0-1 এর কম্বিনেশন। তাহলে মোট ইনপুট সংখ্যা কটা, 4টে, 4-এর অর্ধেক কত, 2, তাহলে চোখ বুঝিয়ে দুটো 0 দুটো 1, 2-এরও অর্ধেক মানে আবার 2 দিয়ে ভাগ, কটা, একটা, 1, তাহলে 0-1 0-1 এরকম ভাবে চলতে থাকছে, ঠিক। তাহলে এবারে অর গেট কি বলে, অর গেট বলে যদি দুজনেই না কাজে আসে তাহলে কাজ হবে না, দ্যাট ইজ 0। তাহলে এ ও কাজে আসেনি, বি ও কাজে আসেনি, তাহলে কাজটা শুরুই হবে না, ঠিক, অর্থাৎ পাঁচিল XY গাঁথা হবে না। তাহলে এ কাজে আসেনি, বি কাজে এসছে, ঠিক, বি কাজে এসছে, তাহলে পাঁচিল গাঁথা শুরু হবে। এবার এ কাজে এসছে, বি কাজে আসেনি, তাহলেও পাঁচিল গাঁথা হবে। এও কাজে এসছে, বিও কাজে এসছে, তাহলেও পাঁচিল গাঁথা হবে। অর্থাৎ ওই ডেফিনেশনটা মেনটেন করে চলছে, 2 বা ততোধিক ইনপুটের মধ্যে যে কোনো একটা ইনপুট উচ্চ বিভবে থাকলে আউটপুটটা উচ্চ বিভবে হয়। তাহলে যে কোনো একটা দেখো, এটা B1 আছে, এখানে A1 আছে, এখানে AB দুটোই 1 আছে, তাহলে আউটপুটটা 1 হয়ে গেছে। শুধু এই জায়গাটায় দুজনে কেউ কাজে আসেনি, সেই জন্য কাজটাই শুরু হয়নি, অর্থাৎ আউটপুটটা 0 এসছে, ঠিকঠাক। আর বাকি সব জায়গায় কোনো না কোথাও একটা লাইনে 1 আছে, তাহলে বাকি
আউটপুট গুলো সব জায়গায় 1 হবে। তাহলে দিস ইজ অর গেট এবং অর গেটের ট্রুথ টেবিল, 2 ইনপুট। ঠিক, চলো খুব কুইকলি করি আমরা 3 ইনপুট। তাহলে দেখো 3 ইনপুট অর গেট, 3 ইনপুট অর গেটের তাহলে কম্বিনেশন কটা হবে? 2 টু দি পাওয়ার ইনপুট নাম্বার, দ্যাট ইজ 2 কিউব, দ্যাট ইজ অফ 8। ঠিক, এবার চোখ বুঝে কি করে লেখার পালা দেখো। চোখ বুঝে লেখাতে পারে না তো, মুখস্থ দিতে কি করে লেখার পালা দেখো। 8 এর অর্ধেক কত? 4, তাই তো? তাহলে ফার্স্ট লাইনে যেটা তুমি পাবে, 4টে পরপর 0 বসাবে, তারপর 4টে পরপর 1 বসাবে, 8টা হয়ে গেল। 4 এর অর্ধেক কত? আবার 2, 4 এর অর্ধেক 2। তাহলে সেকেন্ড রোতে বা সেকেন্ড কলামে 2 0, 2 1, 2 0, আবার 2 1। ঠিক, তাহলে 8টা হয়ে গেল। 2 এর অর্ধেক কত? আবার 1, 2 এর অর্ধেক 1, তাই তো? 2 এর অর্ধেক 1। তাহলে থার্ড কলামে 0 1 0 1 0 1 0 1। ঠিক, আই হোপ ক্লিয়ার। এবারে ফার্স্ট এই লাইনটা ব্যতীত আর অন্য এমন কোন রো নেই, এমন অন্য কোন রো নেই, এগুলো তো রো বলে, যেখানে সবই 0। তাহলে ফার্স্ট একটা 0 আর বাকি সব যা 1, তার জন্য একটা বড় করে 1। ঠিক, এই বড় করে 1 মানে হচ্ছে সব জায়গায় 1। তোমরা পরীক্ষার সময় কিন্তু এরকম করো না একদম। ঠিক, যদি পরীক্ষায় এসে যায় তাহলে তোমরা কষ্ট করে হলেও, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যা বুঝিয়েছি, তাহলে কষ্ট করে হলেও প্রতিটা জায়গায় 1 বসাবে। 1 2 3 4 5 6, একটা মিসিং হয়ে গেছে, এখানে কথা 7 বসিয়ে দাও, তাহলে 7টা হবে 1। ঠিক, 7টা হবে। চলো এবারে খুব দ্রুত যদি 4 ইনপুট করা যায়। 4 ইনপুট দেখো এখানে তাহলে কটা আসবে? 2 টু দি পাওয়ার 4। এখানটা আমি সাজাতে পারবো না, অর্থাৎ 16 খানা আসবে। তাহলে 2 ইনপুট 3 ইনপুট আমি শিখিয়ে দিয়েছি, 4 ইনপুটটা তোমরা নিজেরা বাড়িতে করবে। ঠিক আছে, তোমরা নিজে বাড়িতে করবে। তাহলে কি করে করবে? ফার্স্ট অফ অল আমি একবার বলে দিই, দেখো। তাহলে 4 ইনপুট অর গেটের ট্রুথ টেবিল A B C D হবে। এখানটায় ওপরে নিশ্চয় সব ইনপুট লিখছো, আউটপুট লিখবে, আর এখানটায়ও y ইকুয়ালস টু a প্লাস a or b or c or d লিখবে। ঠিকঠাক? তাহলে এখানটায় 2 টু দি পাওয়ার 4, যেহেতু 4টে ইনপুট, তার মানে 16 খানা। 16 এর অর্ধেক কত? 8। তাহলে ফার্স্ট a তে 8টা 0, 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 1 2 3 4 5 6 7 8। তাহলে 8টা 0 8টা 1 পরপর বসিয়ে দিলে। তারপর বি তে কি হবে? 8 এর অর্ধেক 4, 8 এর অর্ধেক 4, তাহলে 4টে 0 4টে 1 এরকম ভাবে চলবে। 1টা 2টো 3টে 4টে, 1টা 2টো 3টে 4টে, 1টা 2টো 3টে 4টে, 1টা 2টো 3টে 4টে, 16 খানা হলো। 4 এর অর্ধেক কত? 2। তাহলে সি তে 2টো 0 2টো 1, 2টো 0 2টো 1, 2টো 0 2টো 1, 2টো 0 2টো 1, তাহলে 16 খানা হয়েছে। ঠিক, ডি তে 2 এর অর্ধেক কত? 1। তাহলে ডি তে 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1। ঠিক, 0 1 ঠিকঠাক লিখে দিয়েছি। তাহলে ডি তে কি হবে? শুধুমাত্র ফার্স্ট লাইনটার জন্য 0, আর বাকি এমন কোন লাইন নেই যেখানেও একটা 1 নেই। সব জায়গায় না কোথাও না কোথাও একটা আছে, 1 আছে। তাহলে বাকি বড় করে একটা 1 বসিয়ে দাও। ঠিকঠাক, বড় করে 1। অ্যাকচুয়ালি বড় করে 1 মানে কি? সব জায়গায় 1 বসাবে, 1 1 1 1 করে 15 খানা 1 পর পর বসিয়ে যাবে গুনে গুনে। ঠিকঠাক? তাই 2 ইনপুট অর গেটের ট্রুথ টেবিল, 3 ইনপুট অর গেটের ট্রুথ টেবিল, 4 ইনপুট অর গেটের ট্রুথ টেবিল আমরা শিখে গেছি। এবার যেটা পালা সেটা হচ্ছে আমাদের সুইচ সার্কিট। চলো হেডিং দাও, সুইচ সার্কিট। হেডিং দাও, সুইচ সার্কিট। অর্থাৎ তোমার হাতে যদি সুইচ সার্কিট অর গেট, আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা এই ডেসক্রিপশনের লিংকে গিয়ে দেখতে পারো। সুইচ সার্কিট অর গেট আমি একটা প্র্যাকটিক্যাল করেছিলাম, দ্যাট ইজ আ প্র্যাকটিক্যাল ভিডিও আপলোড করা আছে, সেটা তোমরা দেখতে পারো। সুইচ সার্কিট অর গেট, ঠিক আছে? সো ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা সেটা কিন্তু গিয়ে দেখতে পারো যে সুইচ সার্কিট অর গেটের ফান্ডা কি রকম বা কেমন ভাবে জ্বলে বা কেমন ভাবে পারফর্ম করে।
ঠিক আছে, তাহলে টু ইনপুট অর গেট সুইচ সার্কিট। ঠিক, তাহলে হেডিংটা হবে টু ইনপুট অর গেট সুইচ সার্কিট, টু ইনপুট অর গেট সুইচ সার্কিট, দ্যাট ইজ সিকেটি। তাহলে টু ইনপুট অর গেট সুইচ সার্কিট কি করে হবে দেখো, তোমার হাতে দুটো সুইচ আছে, এটা সুইচ এ, এটা সুইচ বি। এখান থেকে আসছে আমাদের সার্কিটের রেজিস্ট্যান্স, আর এখানটায় আছে তোমাদের ল্যাম্প, আর এইখানটায় আমরা ট্রুথ টেবিলটা ঝাঁটাঝাঁট এঁকে দিই। হ্যাঁ, ট্রুথ টেবিল এ বি ওয়াই, তাই তো, দুটো 0 দুটো 1 থাকে, 0 1 এর কম্বিনেশন 0 1 1 1 এরকম থাকে। এই দুটো ইনপুট আর ওটা আউটপুট। এবার দেখো কি করে পারফর্ম করছে। তাহলে যখন দুটো, এটা হলো সুইচের খোলা অবস্থা, সুইচের লাগানো অবস্থা, অর্থাৎ সুইচের অন স্টেট মানে কিন্তু এইরকম। ঠিক, সুইচের অন স্টেট মানে এইটা এটার সঙ্গে লেগে যাবে, অর্থাৎ এরকম হয়ে যাবে। ঠিক, এটার সাথে লেগে যাবে, এটা হলো সুইচের অন স্টেট। ঠিক, এবার দেখো সুইচের অন স্টেট। ঠিক, তাহলে ধরো এখান থেকে কারেন্ট বেরিয়েছে, কারেন্ট বেরিয়ে মানে বার হওয়ার পর, এখান থেকে কারেন্ট বার হওয়ার পর, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এসছে, এই পর্যন্ত এসছে। তারপর দেখো দুটো সুইচই খোলা অবস্থায় আছে, দুটো সুইচই খোলা অবস্থায়, অর্থাৎ এই সুইচটা এটার সঙ্গে নেই, এই সুইচটা এটার সাথে কানেকশন নেই, অর্থাৎ সুইচ দুটো ওপেন আছে। সুইচ দুটো ওপেন মানে দুটো সুইচই 0 অবস্থায় আছে, অর্থাৎ দুটো সুইচই 0 অবস্থায় আছে। ঠিক, তাহলে কোনো কারেন্ট আর এই প্রান্তে আসবে না, দ্যাট ইজ অফ ল্যাম্পের ভেতর দিয়ে ফ্লো করবে না কোনো কারেন্ট, ফলে ল্যাম্প জ্বলবে না, দ্যাট ইজ অফ আউটপুট 0 থাকবে। তার পরবর্তী কেস কি দেখো, A0, ধরো এ সুইচটা খোলা আছে, অর্থাৎ এইটার সাথে এটার কানেকশন এস্টাবলিশ করা হয়নি, এটার সাথে এটা কানেকশন এস্টাবলিশ করা হয়নি। বি সুইচটাকে এটার সাথে আমি টাচ করিয়ে দিয়েছি, তাহলে B1, দ্যাট ইজ বি লোকটা কাজে এসছে, পাঁচিল গাঁথা হবে, তার মানে আউটপুট 1 দেবে। কি করে দেবে 1? এইখান থেকে কারেন্ট এসছে, এখান থেকে কারেন্ট এসছে, কারেন্ট এইটা ওপেন পাথ পেয়েছে, অর্থাৎ খোলা পাথ, আর কারেন্ট সবসময় বদ্ধ পথে যায়, তাহলে এইখান থেকে বদ্ধ পথে এসে এইখান থেকে এইটার ভেতর দিয়ে এসে, এইটার ভেতর দিয়ে এসে কারেন্ট ল্যাম্পের ভেতর দিয়ে পাস করে ব্যাটারির নেগেটিভ টার্মিনালে ঢুকবে, অর্থাৎ ল্যাম্পটা গ্লো করবে মানে জ্বলবে, দ্যাট ইজ আউটপুট 1 পাবো। সিমিলারলি ভাইসি ভার্সা কন্ডিশন, অর্থাৎ এইটা যখন খোলা থাকবে আর এইটা যখন এখানটা লাগানো থাকবে, তখন এইটা ক্লোজড, এইটা তখন ওপেন, তখন কারেন্ট আবার এখান থেকে বেরিয়ে, এখান থেকে বেরিয়ে, এখানটা থেকে পাস করে, এইটা দিয়ে পাস করে ল্যাম্পের ভেতর দিয়ে এসে ব্যাটারির নেগেটিভ টার্মিনালে ঢুকবে, তার মানে ল্যাম্পের ভেতর দিয়ে সেইখানেও, অর্থাৎ এই কন্ডিশনেও কারেন্টটা পাস করছে, তাহলে এগেন লাইটটা জ্বলবে। ঠিক, ফোর্থ কেস, সবথেকে ইন্টারেস্টিং কেস, যদি এটাও জুড়ে দিই, এটাও জুড়ে দিই, তাহলে কারেন্ট এইখান থেকে এসে এই পর্যন্ত এসছে, তাহলে এইখান থেকে কারেন্টের ডিভাইড শুরু হবে, অর্থাৎ অ্যাকর্ডিং টু KCL কারেন্ট খানিকটা এই পথে যাবে আর খানিকটা কারেন্ট এই পথে যাবে। এইখান থেকে কারেন্ট এসে এই পর্যন্ত আসলো, আর এইখান থেকে কারেন্ট এই পর্যন্ত এসে এই পর্যন্ত আসলো, এই দুটো কারেন্ট এখানটায় মিললো এবং টোটাল কারেন্ট এখান থেকে ব্যাটারি নেগেটিভ প্রান্তে ঢুকলো, অর্থাৎ ল্যাম্পের ভেতর দিয়ে পাস করছে, টোটাল কারেন্টটা ল্যাম্পের ভেতর দিয়ে পাস করছে, তো সেই ক্ষেত্রেও ল্যাম্পটা জ্বলবে, অর্থাৎ গ্লো হবে, তাহলে আউটপুট 1, তাহলে সেই ক্ষেত্রে ল্যাম্পটা জ্বলা মানে আউটপুট 1, তার মানে ল্যাম্পটা জ্বলবে, অর্থাৎ আমাদের এই কন্ডিশন গুলো সব কিন্তু স্যাটিসফাই করছে, অর্থাৎ ট্রুথ টেবিলের মতো, অর্থাৎ অর গেটের যে কাজ সেটা হলো টু ইনপুট সুইচ গেট দ্বারা কিন্তু ব্যাখ্যা করা যায়। ঠিকঠাক, চলো এর পরবর্তী যেটা কাজ সেটা হচ্ছে আমরা ডায়োড দ্বারা সার্কিটটা করব। ঠিক আছে, চলো চলো এবার হচ্ছে আমাদের ডায়োড সার্কিট অফ অর গেট। ডায়োড সার্কিটটা কি করে করব আমরা? ডায়োড সার্কিটটা যেটা করব দেখো, এটাকে আমরা ডায়োড ভাবলাম, ডায়োড, এটাকেও আমরা
পিএন জাংশন ডায়োড করে দিলাম। ঠিক, এই ডায়োড দুটোকে কানেক্ট করে দিলাম এবং এখান থেকে আমি একটা রেজিস্ট্যান্স নিলাম আরএল এবং এটাকে গ্রাউন্ড করে দিলাম। এইটার অ্যাক্রসেই আমি আউটপুট নেবো, দ্যাট ইজ ওয়াই নেবো। ঠিক, তাহলে আরএল এর ভেতর দিয়ে যদি কারেন্ট যায় তাহলে আমাদের আউটপুট 1। ঠিক, এটাকে ডায়োড D1 বলতে পারো, এটাকে ডায়োড D2 বলতে পারো। এই ডায়োডে দুটো ইনপুট ঢুকেছে, একটা এ একটা বি। ঠিক, আচ্ছা এটাকে একটু বড় করে দাও, হ্যাঁ কাজ আছে। এবার এই বি ইনপুটের ভ্যালু দুটো হতে পারে, একটা 0 হতে পারে, একটা 1 হতে পারে। এবং সবসময় ডিজিটালে আমাদের সার্কিট, যেটা ডিজিটাল গেট গুলো আমাদের 5 ভোল্টে কাজ করে। ঠিক, পজিটিভ 5 ভোল্ট এবং বাকিটাকে এটাকে গ্রাউন্ড করলে, ঠিক আছে, এটাকে গ্রাউন্ড করে দিলে। আর এটা হচ্ছে কি তোমাদের 0 আর এটা হচ্ছে 1 কাজ করবে অ্যাকচুয়ালি। এবার এখানটা থেকেও তুমি একটা 0 সাথে কানেক্ট করে দাও আর এখান থেকে 1, সেটাইকে আমরা বলবো পজিটিভ +5 ভোল্ট, +5 ভোল্ট এবং এটাও গ্রাউন্ড করা আছে। ঠিক, তাহলে ডায়োড এ ইনপুট দুটো ভ্যালু নিতে পারে, একবার 0 নিতে পারে, একবার 1 নিতে পারে। ডায়োড D2 টাও একবার 0 নিতে পারে, একবার 1 নিতে পারে। 1 নেওয়া মানে হচ্ছে সেই বিটা +5 এর সঙ্গে কানেক্টেড হবে, আর এখানটায় ডায়োড A1 নেওয়া মানে, অর্থাৎ ইনপুট A1 নেওয়া মানে সেই 1টা এখানে +5 এর সঙ্গে কানেক্টেড হবে। ঠিকঠাক। এবার আমাদের ট্রুথ টেবিল কন্ডিশন মনে আছে। ঠিক, 0 0 0 1 1 0 1 0 1 1 1 1, তাই তো? এরকমই ছিল আমাদের। ঠিকঠাক। সো এবার এখানে দেখো ফার্স্ট কন্ডিশন, যদি এ ইনপুটটাও 0 এর সাথে কানেক্টেড থাকে, বি ইনপুটটাও 0 এর সাথে কানেক্টেড থাকে, ডায়োড, তাহলে ডায়োড D1 D2 তখন দুজনেই কিন্তু অফ স্টেটে থাকবে। কারণ আমরা ডায়োডে জানি একটা ডিপ্লিশন রিজিয়ন থাকে, সেই ডিপ্লিশন রিজিয়নটাকে ভাঙতে গেলে আমাদের একটু পজিটিভ ভোল্টেজ লাগে, তাই না? তাহলে এ যখন 0, বি যখন 0, এইটার ভেতর দিয়ে কারেন্ট পাস করছে না, ডায়োড D2 দিয়ে কোনো কারেন্ট পাস করছে না, তাহলে অ্যাজ এ হোল আরএল এর থ্রু দিয়ে কোনো কারেন্ট পাস করছে না, তাহলে অ্যাজ এ হোল ওয়াই কারেন্টটাও 0। ঠিক, ওয়াইটাও 0। তাহলে এ 0 বি 0, তাহলে ওয়াইটাও আমাদের 0 আসবে। ঠিক আছে। সেকেন্ড কন্ডিশন কি, যদি এটাকে তুমি 1 করে দাও, অর্থাৎ এটা +5 এর সঙ্গে কানেক্টেড আর বিটা 0 এর সাথে কানেক্টেড ধরো, তাহলে এটা যদি +5 এর সঙ্গে কানেক্টেড থাকে তাহলে এইখান থেকে আমাদের একটা কারেন্ট ফ্লো করবে, অর্থাৎ ডায়োড তখন D1 ফরওয়ার্ড বায়াসে চলে আসবে, ডায়োড D2 তখন ফরওয়ার্ড বায়াস কি রিভার্স বায়াস বলতে পারবো না, ডায়োড D2 টা তখন অফ স্টেটে থাকবে। অর্থাৎ এইখান থেকে কারেন্ট এইটার ভেতর দিয়ে পাস করে, এইখান দিয়ে পাস করে এসে আরএল এর থ্রু দিয়ে আসবে, অর্থাৎ এটার ভেতর দিয়ে একটা কারেন্ট পাস করবে, অর্থাৎ এইটার অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হবে, অর্থাৎ আউটপুট 1 পাবো আমি। ঠিক, সিমিলারলি কন্ডিশন এ যখন 0, বি যখন 1 আর ওয়াই 1 আসবে একইভাবে। এবং 4 কেস অপশন মানে A1 B1 আসবে, তাহলে ওয়াইটা তো ডেফিনেটলি 1 আসবে। কি করে আসছে দেখো, তাহলে এটাও +5 এর সঙ্গে কানেক্টেড, এটা বিটাও +5 এর সঙ্গে কানেক্টেড, তাহলে এটাও ফরওয়ার্ড বায়াস, এটাও ফরওয়ার্ড বায়াস, অর্থাৎ এইখান থেকে কারেন্ট পাস করছে, এই পর্যন্ত এসছে, এইটার ভেতর দিয়েও কারেন্ট পাস করছে এবং এই পর্যন্ত এসছে, সেই মিলিত কারেন্টটা আরএল এর থ্রু দিয়ে আসছে। তাহলে ডায়োডের ভেতর দিয়ে কারেন্ট কন্ডাক্ট হওয়ার দরুন আরএল এর থ্রু দিয়ে কারেন্ট আসছে। ঠিক, অর্থাৎ যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুটটাও 1 পাচ্ছি, তাহলে আমরা অর গেটের পারফরমেন্স পাচ্ছি, তাই না? তাহলে অর গেটের যে পারফরমেন্স সেটাই পাচ্ছি। তাহলে ডায়োডও অর গেটের থ্রু দিয়ে কাজ করছে, অর্থাৎ ডায়োডটাকেও আমরা অর গেটের যে পারফরমেন্স বা পারফর্ম সেটা কিন্তু করাতে পেরেছি ডায়োড দিয়ে। অর্থাৎ ডায়োডটাকে যখন একবার D1টা 0-তে আছে মানে এইটা 0, তাহলে এটাও 0, অর্থাৎ এটাও তখন 0,
সিমিলারলি A1 B0 Y1 তোমরা বুঝে গেছো নিশ্চয়ই, আর আমি অত ডিটেলসে যেতে চাইছি না। তাহলে পরীক্ষার সময় তোমাদের যেখান থেকে যা প্রশ্ন আসতে পারে, অর গেট কি, অর গেটের সিম্বল কি, 2 ইনপুট 3 ইনপুট, অর গেট আউটপুট, অর গেটের ট্রুথ টেবিল দাও, অর গেটের ডায়োড সার্কিট দাও, অর গেটের হচ্ছে সুইচ সার্কিট দাও। এই 4-5টা রকমের প্রশ্ন থাকতে পারে, আর 4-5টা রকমের সবগুলো আমার পড়ানো হয়ে গেছে। সো ক্লাস আজকে খতম, পরের দিন দেখা হবে আমাদের অ্যান্ড গেট নিয়ে। সো ক্লাস খতম করার আগে শুধু একটাই, টাটা, অল দ্য বেস্ট।